আদিবাসীদের অপমান মানছি না, মানব না। রাষ্ট্রপতিকে ঘিরে মন্তব্যের জেরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন দক্ষিণ দিনাজপুরের আদিবাসী সমাজের একাংশ। মঙ্গলবার বিকেলে বিজেপির আদিবাসী মোর্চার উদ্যোগে বালুরঘাটের হিলি মোড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। বিক্ষোভকারীরা হাতে তীর ধনুক নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানান। অবরোধের জেরে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। আজকে পরে দূরপাল্লার বাস সহ বহু সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট থানার পুলিশ। উপস্থিত ছিলেন থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী। পরে পুলিশের হস্তক্ষেপে প্রায় আধ ঘন্টা পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা এবং স্বাভাবিক হয় যান চলাচল। বিক্ষোভকারীদের অভিযোগ, গত 7ই মার্চ ইন্টারন্যাশনাল আদিবাসী কাউন্সিলের জন্য নির্ধারিত সভাস্থল যথাযথভাবে না দিয়ে শুধু দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেই নয়, গোটা আদিবাসী সমাজকে অপমান করা হয়েছে। তাদের দাবি, এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী ও তার প্রশাসন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদকে অসম্মান করেছে। এই প্রসঙ্গে জেলা বিজেপির আদিবাসী মোর্চার সভাপতি সুশীল মার্ডি বলেন, আপনারা ইতিমধ্যে জানেন যে গত 7ই মার্চ আর শিলিগুড়িতে একটা ইন্টারন্যাশনাল আদিবাসী সম্মেলনের ডাক দেওয়া হয়েছিল। আর সেখানে বিভিন্ন প্রান্ত থেকে, বাংলাদেশ, ভুটান, নেপাল, এই সমস্ত জায়গা থেকে আর আদিবাসীরা একত্রিত হয়ে আর রাষ্ট্রপতিকে তারা সেখানে আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু এখানকার বর্তমান সরকার রাষ্ট্রপতির মতো একজন সাংবিধানিক অধিকারী একজন মানুষকে, যিনি সর্বোচ্চ সংবিধানের অধিকারী, তাকে সেখানে মিটিং করতে না দেওয়ার জন্য শিলিগুড়ি থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে সেই তার মিটিং এর জায়গাটাকে সরিয়ে দেওয়া হয়। এইভাবে একজন যে মুখ্যমন্ত্রী একটা সাধারণ জনগণকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা, তিনি যদি একজন সর্বোচ্চ নাগরিককে, যিনি ভারতবর্ষের 1 নম্বর নাগরিক, ওনাকে যদি তিনি নিরাপত্তা না দিতে পারেন, আমাদের সাধারণ জনগণকে তিনি কিভাবে নিরাপত্তাটা দিবেন? আর সেই জন্য শুধু ভারতবর্ষের রাষ্ট্রপতিকে অপমান করা নয়, এটা সমগ্র আদিবাসী সমাজের সাথে সাথে রাষ্ট্রপতির চেয়ারটাকে অপমান করা। আর সেই সাঁওতাল সম্প্রদায়ের অপমানকে আমরা মেনে নিতে না পারে আজকে ভারতীয় জনতা পার্টি আদিবাসী মোর্চার পক্ষ থেকে আমরা প্রায় এখানে আধা ঘন্টার পথ অবরোধে বসেছি। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।